চালিয়ে যাবো, সুবহানাল্লাহ বলে। এই কথা যখন বলে দিলেন, ওরাও ঘাবড়ে গেল 10 জন হলেও। তখন আরো বলে দিল, ভাই আমাদের মক্কা তো তুই কামাই করে তুমি মদিনায় যেতে দেবো না। বলো টাকা পয়সার জন্য তোমরা এরকম করেছো? বলে হ্যাঁ। বলে টাকা পয়সা তুমি সব তোমাদেরকে দিয়ে দিই। বলে তাহলে চলে যাও। তখন হযরত সুহাইব এদেরকে নিয়ে বলে দিলেন, আমার বাড়িতে সোনার উপর সমস্ত টাকা পয়সা কেড়ে রেখেছো, তোমরা নিয়ে নাও। কোনদিন আর মিথ্যা বলতো না, সমস্ত দিয়ে দিল। নাকে চেক করা হালাত, কিছুই দিল না, একবারে খালি হাতে, শুধুমাত্র ঢাকার কাপড় নিয়ে কোন মতো সার পরে বস্ত্র পরিধান করে সব কিছু রেখে দিয়ে এবার বললো, তুমি খালি হাতে মদিনার দিকে চলে যাও। আর সমস্ত টাকা পয়সা কেনে দিয়ে দিল। তিনি খালি হাতে মদিনাতুল মুনাওয়ারার দিকে। আপনারা জানেন মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। এই 470 কিলোমিটার রাস্তা, 470 কিলোমিটার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মহব্বতে পায়ে হেঁটে দৌড়ে 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 সমস্ত কোটি কোটি টাকা সম্পত্তি রেখে দিয়ে বিশ্ব নবীর মহব্বতে 470 কিলোমিটার রাস্তা না খেয়ে কোনো মতে পানি খেয়ে খেজুর খেয়ে গাছের পাতা খেয়ে এরকম করে 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 মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছে যায়। মসজিদে কুবার কাছে একটা বাড়িতে আল্লাহর নবী আছেন। হযরত সুহাইব এই কত দিনে নাকে শুকিয়ে গেছেন, শরীর শুধু হাড্ডির মতো। আল্লাহর নবীকে সালাম দিলেন, আওয়াজটা চেনার মতো মনে হয়। নবী রুম থেকে বেরিয়ে আসতেন, মুখের দিকে নজর করে দেখেন সুহাইব। নবী বললেন, তুমি কি সুহাইব না? বলে হ্যাঁ আমি সুহাইব। বলে তোমার এই অবস্থা কেন? তখন হযরত সুহাইব জীবনের সব হিস্টরি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলে দিলেন। আল্লাহর নবী শুধু একটা বাক্য বলছিলেন, রাবিহাল রাবিহাল, হ্যাঁ সুহাইব তুমি লাভদায়ক তুমি ব্যবসা করেছো। রাবিহাল যারা তুমি লাভদায়ক ব্যবসা তুমি করেছো জমিনের ভিতরে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর কোরআন নাযিল করে দিলেন, আমানান নাস মাইয়াসরি নাফসাবদু আমারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদা। একটা তখন নাযিল হয়ে গেল, নবী গো পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে পৃথিবীর জমিনে, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে পৃথিবীর জমিনে যারা নাকি আল্লাহর রেজামন্দি কেনার জন্য, আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য গোটা পৃথিবী বিক্রি করে দিয়ে আল্লাহর রেজামন্দি পৃথিবীর জমিনের ভিতরে তারা কিনে নিতে চায়। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবী যদি বিক্রি করতে বিক্রি দেবে, তবে আল্লাহর সন্তুষ্টি দ্বারা পৃথিবীর জমিনের ভিতরে তারা কিনে নেবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আর আল্লাহ বলে দিলেন, আল্লাহু রাউফুন বিল ইবাদ। এরকম পৃথিবীতে কাম যারা করে আমি আল্লাহ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে যাই।